আমাদের রাজ্যের এই রাজ্যের প্রত্যেকটা মানুষের আশীর্বাদ নিয়ে বিগত প্রায় 25 বছর এই রাজ্যের অপশাসন একটা সরকার, সেই সরকার থেকে এবং এই রাজ্যের মানুষকে মুক্তি দিয়েছিলেন ওনার নেতৃত্বে। আজকে উনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে উনি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আমাদের এই পূর্ব ত্রিপুরার জন্য রাজ পরিবারের যিনি আমাদের মহারানী এবং মহারাজা প্রদীপ কিশোর মানিক ওনার বোন, বড় বোন কীর্তি সিং দেববর্মা মহোদয়া উনি প্রতিদ্বন্দ্বিতা করবে। আজকে আমরা এই প্রচার সভার মাধ্যমে আমার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা প্রত্যেকটা 60টি ভোট রয়েছে, এই 60টি ভোটে আমরা এই নির্বাচনের জন্য আমরা আজকে এই প্রচার সভার মাধ্যমে আমরা শুরু করছি এবং আমাদের এই আজকে জোলাইবাড়ি বিধানসভায় প্রত্যেকটা সম্মানিত যারা ভোটার রয়েছেন আপনাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে যে কোনো দল হতে পারে, আপনারা কেউ কংগ্রেস থেকে হতে পারে, কেউ কমিউনিস্টের সমর্থক হতে পারে, তাই আমরা বলবো আমাদের এই যে দুটি আসনে যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা ক্যান্ডিডেট রয়েছে এই পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরার জন্য আমরা আপনাদের কাছে আমরা আশীর্বাদ নিয়ে আমাদের এই যে দুজন মনোনীত প্রার্থী এই প্রার্থী রয়েছে তাদেরকে বিপুল ভোটে ভোট দেওয়ার জন্য আমরা অনুরোধ করব এবং আবেদন করব। কেননা আমরা দেখেছি বিগত প্রায় 2019 লোকসভার নির্বাচনে আমরা দেখেছি এই 2019 লোকসভার নির্বাচনেও রাজ্যের প্রত্যেকটা মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধীরা অনেক আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। এবং 2021 আমরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন দেখেছি। এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে নতুন একটা রাজনীতি দল ত্রিপুরা মঠা, সেই ত্রিপুরা মঠাকে কমিউনিস্টরা যেইভাবে ত্রিপুরা মঠাকে ক্যাপচার করে যেইভাবে বিরোধীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে এবং বিজেপি আইপিএফের বিরুদ্ধে যেইভাবে ষড়যন্ত্র তৈরি করেছে, তারা আজকে এই স্বশাসিত নির্বাচনের পরে আমরা আজকে আবার দেখতে পাই 2023 বিধানসভা নির্বাচনে। এই 2023 বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি কি রাজ্যের মধ্যে বিজেপি এবং আইপিএফটি যে একটা রাজ্যের মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলি পৌঁছে যাচ্ছে এবং রাজ্যের মানুষের প্রত্যেকটা মানুষ বলছে যে বিগত 2018 নির্বাচনের পরে আজকে রাজ্যের মধ্যে সুশাসন সরকারের মাধ্যমে মানুষের প্রত্যেকটা মানুষ আজকে সুযোগ সুবিধা পাচ্ছে এবং সুযোগ সুবিধা পৌঁছে গেছে। কিন্তু তার জায়গাতে আমরা দেখি যে ত্রিপুরা মঠাকে যেইভাবে হোক রাজ্যের কংগ্রেস এবং কমিউনিস্টরা যেভাবে বিভ্রান্ত করার জন্য মহারাজা প্রদীপ কিশোর মানিক নেতৃত্বে যে ত্রিপুরা মঠা নতুন সংগঠন তৈরি হয়েছে, সেই ত্রিপুরা মঠাটাকে কিভাবে ষড়যন্ত্র করে তাদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায় এবং রাজ্যের মধ্যে কিভাবে বিজেপি এবং আইপিএফ থেকে কিভাবে মানুষের একটা মৌলিক অধিকারগুলি পুছে দিচ্ছে, তার জায়গাতে কিভাবে ষড়যন্ত্র করে বিভ্রান্ত করা যায় আজকে 23 বিধানসভা নির্বাচন আমরা দেখতে পাই। কিন্তু সেই জায়গাতে সফল হয়নি। আজকে অনেক চেষ্টা করেছে এই 2023 বিধানসভা নির্বাচনে যে 60টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 60টি বিধানসভা আসনের মধ্যে কমিউনিস্ট এবং কংগ্রেস মিলে এবং ত্রিপুরা মঠাকে সঙ্গে নিয়ে যেইভাবে তারা ষড়যন্ত্র তৈরি করে প্রত্যেকটা মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছে, কিন্তু কোনোদিনে সফল হয়নি। আজকে ত্রিপুরা মঠা বন্ধুগণরা বুঝে গেছে। আমি বিধানসভা যখন চলাকালীন, প্রথম বিধানসভা অধিবেশন চলাকালীনের সময় আমি বলেছিলাম, তাদের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে আমাদের এই রাজ্যের জনজাতিদের সমস্যা সমাধান করার জন্য এই কমিউনিস্টের 2-3 জন 10 জন এমএলএ এর সঙ্গে বসে থাকলে কোনোদিনে রাজ্যের জনজাতির সমস্যার সমাধান হবে না। এবং বিধানসভায় যিনি আজকে কংগ্রেসের মাত্র 3 জন বিধায়ক, এই 3 জন বিধায়কের সঙ্গে বসে থেকে আপনারা কোনোদিনের জনজাতির সমস্যার সমাধান করা যাবে না। সেই সমস্যার সমাধান করতে পারবে একটি মাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাই নেতৃত্বে আজকে দেশের প্রত্যেকটা উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে এবং আমাদের রাজ্যের সূত্রটা এই ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে দেশের প্রত্যেকটা রাজ্যে আজকে দেশের একটি কথা বলছে মানুষ, প্রত্যেকটা দেশের নাগরিকরা বলছে আজকে একটি আমাদের দেশের মধ্যে অভিভাবক রয়েছে যিনি আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। উনি আবার
এই 24 নির্বাচনের পরে আবার দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। এই জিনিসটা বুঝে আজকে আমাদের তীব্রমতা বন্ধুগণরা আজকে বুঝে এই সময়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, তার কারণে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকে সিপিএমরা বলছে, আজকে ঘরে বসে বসে আগরতলাতে বসে জিতেন বাবু বলছে মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য নাকি রাজ্যের জনজাতিদেরকে ঠকিয়েছে। কংগ্রেস বলছে, কংগ্রেসের পার্টি অফিসে বসে মাত্র 3-4 জন বসে কংগ্রেস ভবনের বসে প্রেস কনফারেন্স করছে, কি বলছে? রাজ্যের মহারাজা নাকি এই রাজ্যের জনজাতিদেরকে ঠকিয়েছে। আজকে তারা বুঝে গেছে মহারাজা কোনোদিনও ওনার সঙ্গে এই নির্বাচনে কোনোদিনের সমর্থনে থাকবে না। আগামী দিনে এই রাজ্যের কমিউনিস্ট এবং কংগ্রেসের অস্তিত্ব আগামী দিনে রাজ্যের মানুষ খুঁজে পাওয়া যাবে না বন্ধুগণ। তার কারণে আজকে আমরা রাজ্যের প্রত্যেকটা আমাদের নাগরিক সম্মানিত যারা ভোটার রয়েছে, আমরা সকলের কাছে আবেদন থাকবো, যে কোনো ভাবে হোক। আমরা বলেছিলাম 1 মাসের আগে আমরা এই বাজারে দাঁড়িয়ে বলেছিলাম যে নির্বাচন যখন ঘোষণা হবে তখন ত্রিপুরা রাজ্যের বিরোধীদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা কথা দিয়েছিলাম, কথা বলেছিলাম। আজকে সেই ইতিহাস আমরা নতুন ভাবে তৈরি করার জন্য প্রস্তুত বন্ধুগণ। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবো, এই জুলাইবারে বিধানসভা কেন্দ্র, আমরা 60টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যারা আজকে 2023 বিধানসভা নির্বাচনে যারা আমাদের বিরুদ্ধে যারা এই বিধানসভা কেন্দ্রের মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছিল, আজকে তাদেরকে আমরা অনুরোধ করব, আগামী দিনে আপনাদের যে বিরোধী রাজনীতি দল, যে দলে আপনি রয়েছেন, সেই দল এই লোকসভা নির্বাচনের পরে তাদের অস্তিত্ব ত্রিপুরা রাজ্য থেকে খুঁজে পাওয়া যাবে না। তার কারণে সময়ের সাথে সাথে আপনাদের সকলকে আমরা আহ্বান করছি, আপনাদের প্রত্যেককে আমরা আহ্বান করছি, আজকে যারা এই 2018 বিধানসভা নির্বাচনে আমরা রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে আজকে মাত্র আমরা 6 বছর এই রাজ্যের আমরা সরকার পরিচালনা করছি। মাত্র আমরা এই 6 বছরের মধ্যে আমরা করোনা মহামারীতে 3 বছর 2-2.5 বছর থেকে 3 বছর কাছাকাছি করোনা মহামারী লকডাউনকে আমরা সবাই ঘরে বসে বসে সময় কাটানো হচ্ছে। আজকে সরকার কাজ করার সুযোগ পেয়েছে মাত্র 3 বছর। এই 3 বছর সময়ের মধ্যে আমরা রাজ্যের আগরতলা থেকে সাব্রুম এবং আগরতলা থেকে ধর্মনগর যদি আমরা উন্নয়নের চেহারা যদি দেখে, বিগত 25 বছর ধরে, বিগত কমিউনিস্টের আমলে, কমিউনিস্টের পিরিয়ডে 25+10 প্রায় 35 বছর তাদের আমলে যে জিনিসটা করা হয়নি, আজকে আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব মাদেব মহোদয় নেতৃত্বে এবং বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আজকে সেই জিনিসটা আমরা উন্নয়নে কাজ করছি। তার কারণে আজকে আমাদের রাজ্যের প্রত্যেকটা রাজনীতি দলরা বুঝে গেছে, এই আগামী দিনে আমাদের বিশ্বাস আমরা এই 8 জুলাইবারে বিধানসভা কেন্দ্র থেকে 60টি ভোট রয়েছে, এই 60টি ভোটের মধ্যে আমরা বিপুল ভোটে যেই কোনো ভাবে হোক আমরা আমাদের প্রার্থীকে আমরা বিপুল ভোটে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে এই 8 জুলাইবারে বিধানসভা কেন্দ্র থেকে আমরা উপহার তুলে দেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা উপহার তুলে দেব। তার উপহার তুলে দেওয়ার জন্য আমাদের প্রত্যেকে কার্যকর্তারা আমরা সবাই মিলে আমরা কাজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে এবং বিরোধীদের পরিবারেও আমরা যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে আপনারা যে জায়গাতে বর্তমান রয়েছে, আগামী দিনে আপনাদের এই যে আপনাদের দল কোনোদিনে রাজ্যের মধ্যে আর পরিবর্তন হবে না এবং অস্তিত্ব থাকবে না। সময় রয়েছে, আপনাদেরকে আমরা সবাই স্বাগত জানাই, আপনারা সামিল হন, সেই বলে আমরা প্রত্যেকটা ভোটারের কাছে আমরা গিয়ে আহ্বান করব। এবং এই 8 জুলাইবারে কেন্দ্রে আমরা নির্বাচনের আগে আমরা এই বাজারে দাঁড়িয়ে নির্বাচনের প্রতিশ্রুতি আমরা যা দিয়েছি, এই মাত্র 1 বছরের সময়ের মধ্যে আমরা যা জিনিস করেছে, বিগত প্রায় এই বিধানসভা কেন্দ্র থেকে যিনি বিধায়ক ছিলেন উনি কোনোদিনে সেই রকম কাজ করতে পারেনি। আজকে আমরা সেই জিনিসটা করে দিয়েছি। বিগত মাত্র আমরা
1 বছরের মধ্যে। আমাদের হাতে সময় রয়েছে, আগামী দিনে আমরা আরো করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা যা কমিটমেন্ট দিয়েছিলাম, আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিটাকে আমরা অক্ষরে অক্ষরে আমরা সেই প্রতিশ্রুতি আমরা যা কথা দিয়েছি সেটা আমরা কথায় আকারে আকারে আমরা সেইগুলি পূরণ করার জন্য আমরা কাজ করছি। আগামী দিনে করব আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে।